হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। তো চলো, আমার নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগতের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ যে একটু রেডি হয়েছে, সাজুগুজু মুখ দেখতে পাচ্ছ। তো রেডি হলাম, রেডি হয়েছি তার কারণ হচ্ছে আজকে রয়েছে জন্মাষ্টমীর নিমন্ত্রণ। তো জন্মাষ্টমী কালকে চলে গেছে, ঠিক আছে। এবছর আমি পুজো করতে পারিনি, কারণ আমি পুজো করি জন্মাষ্টমীর। আমার গোপাল নেই, কিন্তু আমি পুজো করি, মানে রাধাকৃষ্ণ আর লোকনাথ বাবারও যেহেতু জন্মদিন, ওই জন্য আমি একসাথেই করে আর কি প্রসাদ নিবেদন করি আর কি। তো এবছর যেহেতু আমার পিরিয়ডস হয়ে গেছিলো, ওই জন্য আমি আর পারিনি। তো আজকে নেমন্তন্ন রয়েছে জন্মাষ্টমীর রূপাবতীর বাড়িতে, কারণ রূপাবতীর গোপু আছে। তো ওই জন্য তো আজকে যাচ্ছি হচ্ছে। এখন এই যে মামামও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও যাবে, ও একটু দোকানে গেছে, ওখান থেকেই যাবে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি, কিছুই না, জাস্ট সিম্পল, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই কুর্তিটা পরে নিয়েছি আর একটু লিপস্টিক করেছি হালকা করে। তো চলো বেরানো যাক, চলো একবারে গিয়ে কথা হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু বলতে বলতে আমরা চলে এসেছি রূপা বৌদির বাড়িতে। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনকার হচ্ছে লুক ছিল, মানে জন্মাষ্টমীর দিনকার স্বাদ ছিল গোপুর। তো জন্মাষ্টমীর দিন পুজোর দিনও গেছিলাম, ঠিক আছে। তো আমরা মানে পরের দিন আর কি, যেহেতু ওর অন্নভোগ পরের দিন দিয়েছিল, ওই জন্য প্রসাদ বিতরণও ও পরের দিন একসাথে করেছিল। তো এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে সব, একে একে সুজি, পোলা, এই মালপোয়া, তারপরে লুচি, ফল, নাড়ু, রাবড়ি, তারপর ওটা ছিল হচ্ছে তরকারি, এটা ছিল তালের বড়া, মানে যেগুলো গপু ভালোবাসে সেই। আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর চকলেটস, অনেক কিছু রয়েছে। আমাদের সবাই ঢুকলাম এসে, আর রূপাবু দিয়ে সবাই পুজো দিতে বসেছে, চলো দেখাই। তো যাই হোক, এখানে দেখো এই যে ও এখন কৃষ্ণের অষ্টশত নাম পড়ছিল এখানে। তো তারপরে হচ্ছে আর কি প্রসাদটা, মানে প্রসাদ আর কি বিতরণ করবে ও। তো এখানে দেখতে পাচ্ছ সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে ও সব কিছুই। আর গোপালের হচ্ছে আজকের লুক কিন্তু এটা ছিল। এই দেখো আজকেও কি মিষ্টি লাগছে, তাই না? গোপালের আবার সাজ নিয়ে আমি বিচার করছি, তাই না? বলো, সাজ নিয়ে বিচার না, মানে কত সুন্দর লাগছে, নজর না লেগে যায়, ঠিক আছে। খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুব পরিপাটি করে রূপা বৌদি সবসময় পুজো আচরা করে, ঠিক আছে। তোমরা আগেও আমার ব্লগে দেখেছো হয়তো। তো যাই হোক, তারপরে কিন্তু পুজোটা হয়ে গেলে তারপরে কিন্তু প্রসাদ দেবে। তো দেখো, এখানে বলতে বলতে আমরা প্রসাদ খেতে বসেও পড়েছি। তো আর খুব বেশি না, ও লোকজন সেরকম বলেই নি এবছর, অন্যান্য বছর বলে। তো যাই হোক, আর ব্লগটাও কিন্তু একদমই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চলো প্রসাদটা খেয়ে বাড়ি চলে এসেছি। সে জামা কাপড় চোপড় ছেড়ে নিলাম, রাতে তো আর খাওয়ার ব্যাপার নেই, দেখতে পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি। শুধু মামাকে খাওয়াবো, ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, ওকে এখন খাওয়াবো। মানে আমাদের এত খাওয়া হয়ে গেছে, খেয়ে আর বেশিক্ষণ বসিনি, চলে এসেছিলাম। কারণ তোর দাদাভাইয়ের শরীরটা এত ভালো লাগছিল না, ওই জন্য। তো এখন হচ্ছে মামাকে খাওয়াবো, ওর জন্য ভাত বসিয়েছি, হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো একটু আলু সেদ্ধ দিই, কারণ ও সেভাবে কিছুই খায়নি, একটু একটা লুচি খেয়েছিল, আর খেতে চাইও না ওগুলো আর কি। তো যাই হোক, চলো ওকে দেখি খাইয়ে ঠাইয়ে নিই। ভালোই কাটলো জন্মাষ্টমী।